মৃত্যুর পরেও আপনি থাকবেন, কিন্তু সেই থাকাটা কেমন হবে? গরুড় পুরাণে একটি কথা আছে। এই পুরাণ লেখা হয়েছিল একটি মাত্র উদ্দেশ্যে, মানুষকে সতর্ক করতে মৃত্যুর আগেই, কারণ মৃত্যুর পরে আর সুযোগ নেই। অবশ্যমেব ভুক্তব্যম কৃতকর্ম শুভাশুভম, অর্থাৎ শুভ বা অশুভ যে কর্ম করেছ তার ফল ভোগ করতেই হবে। কোটি কোটি যুগ পেরিয়ে গেলেও কর্ম না ভোগ করলে মুছে যায় না। আজ রাতে আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যাব যেই জায়গার কথা কেউ ভাবতে চায় না, যে সত্য কেউ স্বীকার করতে রাজি নয়, কিন্তু যা অনিবার্য প্রতিটি মানুষের জন্য, আপনার জন্য এবং আমার জন্য। গরুড় পুরাণে যমের বর্ণনা দেওয়া আছে। তিনি ধর্মরাজ, ন্যায়ের দেবতা, কিন্তু তাকে দেখলে হৃদয়ে থেমে যায়। महाकाय महाबाहु पाशुहस्त महाबल दंडहस्त भगवान यम काल शिकालका। বিশাল দেহ, বিশাল বাহু, হাতে দণ্ড, সেই রজ্জু যা আত্মাকে বাঁধে। তিনি ভগবান যম, কালের মধ্যেও যিনি কাল। যমের দুই দূত আছেন। একজন চিত্রগুপ্ত, যিনি হিসেব রাখেন প্রতিটি কর্মের, প্রতিটি শব্দের, প্রতিটি ভাবনার। এমনকি যে পাপের কথা আপনি কাউকে বলেননি, যে মুহূর্তটা আপনি ভুলে গেছেন বলে মনে করেন, সেটাও চিত্রগুপ্তের খাতায় লেখা আছে। সেই পাতাটা হয়তো আপনার। গরুড় পুরাণ বলছে মৃত্যুর মুহূর্তে কি হয় জানেন? প্রথমে পা দুটো ঠান্ডা হয়ে যায়, প্রাণশক্তি নিচ থেকে উপরে উঠতে থাকে, তারপর হাত, তারপর পেট, তারপর বুক, এবং যখন প্রাণশক্তি বুকে পৌঁছায় সেই মুহূর্তে সারা জীবনের প্রতিটি মুহূর্ত একসাথে চোখের সামনে আসে। यदा सर्वे प्रमुच्यन्ते कामा यस्य हृदि स्मृता यत् मर्ते मृतो भवत्वन्ते ब्रह्मैष्यमुष्मिते। যখন হৃদয়ের সমস্ত কামনা মুক্ত হয়ে যায়, তখন মরণশীল মানুষ অমর হয়ে যায় এবং এখানেই ব্রহ্মকে পায়। কিন্তু যার হৃদয় কামনা মুক্ত হয়নি, যার মন শেষ মুহূর্তে ভয়, রাগে, লোভে ভরা, তার জন্য গরুড় পুরাণ সেই উত্তর দিয়েছে, এবং সেই উত্তর ভয়াবহ। মৃত্যুর পর পাপী আত্মার যাত্রা শুরু হয়। যমদূতেরা আসেন। তারা আলোক স্বরূপ নন, তারা ভয়াবহ। তাদের দেখলেই আত্মা কাঁপতে থাকে। দুজন কালো পুরুষ, সর্পের অলঙ্কারে ভূষিত, দাঁত ভয়ানক, চোখ থেকে অগ্নিজ্বালা বের হচ্ছে। এই যমদূতেরা কি করেন জানেন? তারা আত্মাকে পাশ দিয়ে বাঁধেন এবং টানতে টানতে নিয়ে যান সেই পথ দিয়ে, যে পথ দিয়ে ফেরার কোনো নিশ্চয়তা নেই। এবং এখানেই আধুনিক এনডিএ গবেষণা একটি আশ্চর্য তথ্য দিচ্ছে। ডার্ক নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করা কিছু মানুষ বলেছেন তাদেরকে অদৃশ্য কোনো শক্তি যেন তাদের টেনে নিয়ে যাচ্ছিল। তারা যেতে চায়নি, কিন্তু তারা থামতেও পারেনি। তারা অনুভব করেছিলেন যেন তাদের ইচ্ছের বিরুদ্ধে এক অজানা গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের অভিজ্ঞতার বর্ণনা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতিতে আশ্চর্যজনকভাবে মিল পাওয়া যায়। কিন্তু যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকে,
তাহলে সেই অন্ধকারে শেষে কি অপেক্ষা করছিল? 1985 সালের এক ব্যক্তি দাবি করেন তিনি সেই অন্ধকার পথে শেষ পর্যন্ত গিয়েছিলেন। তিনি বলেছিলেন সেখানে ছিল না কোনো আলো, ছিল না কোনো শান্তি, ছিল শুধু ভয়, আতঙ্ক এবং অন্ধকার। সে ব্যক্তির নাম হোভার্ড স্ট্রম। হোভার্ড স্ট্রম ছিলেন নর্দার্ন কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ধর্মে বিশ্বাস করতেন না। স্বর্গ, নরক কিংবা ঈশ্বর সব কিছুকেই তিনি কল্পনা বলে মনে করতেন। কিন্তু 1985 সালে ইউরোপ ভ্রমণের সময় তার জীবনে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ তিনি তীব্র পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তিনি দাবি করেন একসময় তিনি অনুভব করেন যে তার শরীর হাসপাতালের বিছানায় পড়ে আছে, কিন্তু তার চেতনা শরীরের বাইরে চলে গেছে। হোভার্ডের বর্ণনা অনুযায়ী তিনি নিজেকে একটি অন্ধকার ও নির্জন স্থানে দেখতে পান। চারপাশে ছিল ঘন অন্ধকার। তখন কিছু অদৃশ্য সত্তা তাকে ডাকতে শুরু করে। প্রথমে তারা বন্ধুসুলভ মনে হলেও ধীরে ধীরে তাদের আচরণ ভয়ঙ্কর হয়ে ওঠে। হোভার্ড দাবি করেন সেই সত্তাগুলো তাকে একটি অন্ধকার অঞ্চলের গভীরে নিয়ে যায়। সেখানে তারা ক্রমশ হিংস্র হয়ে ওঠে। তিনি অনুভব করেন চরম আতঙ্ক, অসহায়তা এবং যন্ত্রণা। তার ভাষায় তিনি বুঝতে পেরেছিলেন তিনি সম্পূর্ণ একা। ঠিক সেই সময় মনে পড়ে শৈশবের একটি প্রার্থনা, ভূত পিসাচ নিকটে নেই আবে, মহাবীর জব নাম শোনাবে। তিনি সাহায্যের জন্য ডাকতে শুরু করেন। এরপর তিনি দাবি করেন দূরে এক উজ্জ্বল আলো দেখা যায়। সেই আলো ধীরে ধীরে কাছে আসে আর অন্ধকার সত্তাগুলো পিছিয়ে যেতে থাকে। Hell is separation from God, and the only thing that makes hell bad is the people. God doesn't make hell bad. If they were nicer to each other, it'd be a lot more pleasant down there than it is. In their separation from God, it also means all the good things that God gives us, like there's no birds or butterflies or flowers or sunshine or rain or wind. There's no candy, there's no chocolate cake, there's no ice cream. It's pretty bleak. What psychologists have found when they cage a bunch of animals in a cage for a period of time, they start gnawing on each other. আমাদের এই প্রয়াস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রহস্য।